গুড মর্নিং সবাইকে। এক কাপ চা নিয়ে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে একটা ছোট্ট ভিডিও স্টার্ট করছি। তো চলো দেখে নাও আজকে আমি দিনটা কিভাবে কাটালাম। তো চা খেয়ে জলখাবার খেয়ে এখন আমি চিকেন বানাতে চলে এসেছি। আজকে চিকেন হবে। তো একদম ইজি একটা প্রসেসে আমি তোমাদেরকে এই চিকেন রান্নাটা শেখাবো। চিকেনের মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য চিনি, টক দই, তেল, আদা, রসুন, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা তার সাথে দেওয়া ছিল, সমস্ত কিছু আমি এরকমভাবে ভালো করে মেখে নিলাম। এতে একটুখানি গরম মশলাও দেওয়া আছে। তো ভালো করে মেখে সব একদম পুরোপুরি এটা সব মশলাগুলো এরকমভাবে মিক্সড করে দিলাম। তারপর এটা আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রেখেছিলাম, যে যতক্ষণ রাখতে পারো, তবে খুব ইজি প্রসেস। ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই দেখো, আজ সকালে চাউমিন বানিয়েছিলাম, তো একটুখানি বেঁচে গেছে, রেখে দিই। এইবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি। দেখো, খুব তোমাদেরকে আগেও বললাম একদম নর্মাল। আর আমি খুব ইজি প্রসেসে আজকে রান্নাটা দেখাবো। খেতে খুব ভালো হয়েছিল, আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো দেখো, তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। একটুখানি নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটুখানি লাল লাল করে ভেজে আমি দিয়ে দিলাম এই মাংসটা। তোমরা তো দেখেছিলে আমি কিরকম ভাবে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম আধ ঘন্টা পরে। এদিকে হচ্ছে আমার ভাত, আলু পোস্ত রেডি। আর এখানে রয়েছে পোস্তর বড়া, যেটা ভেঙে ছুঁড়ে একেকার অবস্থা। যাই হোক, ওটা আমি ম্যানেজ করে নেব। আর এবারে আছে, আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা না 80% যখন কুক হয়ে যাবে চিকেন, তখন দিও, দেখবে কি অসাধারণ একটা স্মেল আসে, অসাধারণ। তো যাই হোক, যদি তোমরা দাও তো ভালো, আর যদি না দাও তো এরকম ভাবে করে খেয়ে দেখো। তারপর ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটা করলাম। দেখো, চিকেনটা একদম পুরো রেডি। আমি কিন্তু জল খুব একটা দিইনি জল। তো পুরো রেডি 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 সেডি গো। তো এই যে আমার খাবার রেডি। এখানে রয়েছে সাদা ধবধবে ভাত, তোমরা দেখেই বুঝতে পারছো আমার সত্যি বলতে এই সাদা ভাতই ভালো লাগে ভাই। যাই হোক, এখানে রয়েছে পোস্ত, আলু পোস্ত, আর ওই যে পোস্তর বড়া ভেঙে চুরে গেছিল ওটা ঠিক করে নিয়েছি। পনির আর মাশরুমের তরকারিটা কালকে রাতে করেছিলাম, চিকেন আর ডাল। তো চলো একটুখানি পেট ভরে খেয়ে নি আগে। আজকে তিতান এক্সাম দিতে গেছিল যখন, তো ক্রিসমাসের সময় ও যেতে পারিনি স্কুল। ওর শরীর খুব খারাপ ছিল, কিডনিতে স্টোন। তো ও গিফটটা স্কুল থেকে পায়নি, ক্রিসমাসের গিফটটা, সেটা আজকে ওকে স্কুলে মিস এক্সাম দিচ্ছিল, মিস এসে ওকে দিয়ে গেছে। কি বললো তোকে? কেমন দেখা? এটা স্কুলের ক্রিসমাস গিফট। কি লেখা আছে? Time will bring a surprise if you believe. তো মিসের মনে, মানে তোর জন্য রেখে দিয়েছিল। হ্যাঁ, এসে মিস বললো এক্সাম দিচ্ছিলাম তখন, কাম এন্ড মিট মি ইন দ্য স্টাফ রুম। তখন আমি গেলাম মিসের কাছে, তখন মিস আমাকে এটা দিল। আর খুসখুস, সত্যি গিফটটা খুব সুন্দর। একটা জিনিস, গিফট যতই ছোট হোক আর বড় হোক, মনে করে প্রত্যেক বছরই পাস, তুই যাস বলেই পাস। ভালোই কালারটা পছন্দ করে রেখেছে। তাও যে তোর জন্য রেখে দিয়েছে গিফটটা, আর এতদিন পরে দিল, সেটাই জানবি অনেক। লাঞ্চ কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপর বেরিয়ে গেলাম একটুখানি মার্কেটিং করতে, আমি আর বাবন। তো দেখো, এখন বাইকের মধ্যে আছি, আর সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কিন্তু একটুখানি শীতের পোশাক কিনবো। শীতের পোশাক বলতে বাড়িতে পরার জন্য একটা নাইটি কিনবো গরম কাপড়ের। তো ওই জন্যেই আমরা চলে এসেছি এই দোকানে। খুব সুন্দর নাইটিগুলো পাওয়া যায়, মায়ের জন্য নিয়েছিলাম। তো ওই দেখো, গোলাপি রঙের নাইটিটা আমি নিলাম, আর তার সাথে সাথে এই ফ্রকটা খুব পছন্দ হয়ে গেছিলো বলে ওই ফ্রকটাও নিয়ে নিলাম।
তো চলো, সত্যি বলতে এই দোকানটাতে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো হয়। তোমরা যদি হাজারিবাগের মধ্যে কেউ দেখছো তাহলে এই দোকানটাতে আসতে পারো। আর তিতানের কোনো সফট কিছু দেখলেই আমি নিয়ে নিই, কেননা তিতান সফট জিনিসটা পরতে খুব ভালোবাসে। আমাদের মার্কেটিং হয়ে গেল, এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো। আর আমি মানে মুখটা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। বাইরে যা ঠান্ডা না, আমি একটা কানে কিছু নিয়েও নি। তো বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসেই কিন্তু আমি ট্রাই করে নিয়েছি এগুলো। এই যে গোলাপি রঙের এই যে গরম কাপড়ের যে নাইটিটা, সেটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? কেমন লাগছে। আর এই যে এই ফ্রকটা এই দুটো জিনিস নিয়েছি আমি। তো বাচ্চা ছেলের মধ্যে একটু ঘুরে নিলাম, মাথা ঘুরে গেল। ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আমাকে, যে কেমন হয়েছে। আর ভালো লাগলে না মনে হয় তাহলে এটা নিয়ে নিই, তাই নিয়ে নিলাম। আর দেখো, এটা তিতান নিয়েছে। তো তিতানের এই চেনটা লাগছিল না, তাই পাপন চেনটা আবার লাগিয়ে দিচ্ছে ঠিক করে। তো চলো দেখতে থাকো। এখন রাত্রি 12টা বাজছে, আর এই যে চকলেট চিপস সব নিয়ে আমি কথা বলতে পারছি না, ইশারা করে তোমাদের সাথে কথা বলছি। তিতান ঘুমোচ্ছে। তো ওর বাবা নিয়ে এসছে ওর জন্য ক্রিসমাসের জন্য কিছু কিছু চকলেট, চিপস, আইসক্রিম, এই সকল। আর দেখলেই তো ওই জামাটা এনেছে, ওটা দেখিয়েই দিয়েছিলাম আগে তিতানকে। ম্যারি ক্রিসমাস। কে দিল? কে? স্যান্টা দাদু এসেছিল। দাদু কেউ আসেনি, জলদি বলো। তো তোর স্যান্টা দাদু কে? হ্যাঁ, বাবা তোর স্যান্টা দাদু কে? কে? বাবা কে? তো হ্যাঁ, বাবা, আমি দেখাও না, আমি শুয়ে আছি। ও বেশি কিছু, ও তো পছন্দ, মানে ওর সব জিনিস আছে। আর মানে সারাদিনে যে বাবার সাথে যাবে আর কিনবে, তোর এখন ফেভারিট যে খাবারের জিনিস আছে সেগুলোই শুধু আনা হয়েছে। বড় হয়ে গেছে তো, আর এখন গিফট বলতে এই সকলই, অন্য কিছুই নেই। ওর নানা ধরনের চিপস, ওয়াও, চকলেট যেগুলো ও পছন্দ করে, কেক, ওগুলো সব বললো এনেছে। প্রকাশ স্যারের দোকান গেছিল। যা বাবাকে একটু থ্যাংক ইউ বলে দে, যা কাল সকালে বললো আমার না, শুয়ে গেছি তো। যা বলে চলে আয়, এই সময়তেই এখন বলে। তো বাবার নাম থাকছে। আচ্ছা, সবাইকে বলে দে ম্যারি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তো বাচ্চারা একটু একটুতেই খুশি হয়ে যায়, খুব খুশি। কেননা অলরেডি প্রচুর জিনিস রাখা আছে, ওই জন্য গিফট কিছুই না। সেই রকম যেগুলো পছন্দ করে সেগুলোই ওর বাবা আজকে বিকেলে এনে দিয়েছিল। তো সবাইকে আমার তরফ থেকে ম্যারি ক্রিসমাস, টাটা, বাই, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।